খুব সহজেই কিভাবে ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো বারবিকিউ করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখেন, এখানে আমি 1 কেজি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে মাছটাকে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এরপর হচ্ছে ক্লিন করার পর আমি মাছটাকে এইভাবে চিড়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করবেন, আর এই একটা ধারালো নাইফ দিয়ে এই কাজটি করবেন। আর মাছটাকে সুন্দর করে চিড়ে নিচ্ছি, এভাবেই জাস্ট চিড়ে নেবেন আপনারা। এরপর আমি মাছটাকে লেবুর রস মাখাচ্ছি। মাছটাকে লেবুর রস মাখালে হয় কি, মাছের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর আসবে না। আর এইভাবে লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। রাখার পরে আবার মাছটাকে পুনরায় ধুয়ে ফেলবেন। ধুয়ে আমি এই যে দেখেন এভাবে একটু ঝুলিয়ে রেখেছিলাম যাতে অতিরিক্ত পানিটা না থাকে। আর তারপরে আবার একটি কিচেন টাওয়াল বা আপনারা কিচেন টিস্যু দিয়ে আপনারা এভাবে মাছটাকে মুছে নেবেন। দেখেন, মাছে কিন্তু আমার একটু অতিরিক্ত পানি নেই। এরপর হচ্ছে মাছের জন্য আমি মশলা নিব। 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর 1/2 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। আর মরিচটা হচ্ছে আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ আমরা একটু ঝাল খাবো। আর লবণটাও স্বাদ অনুযায়ী দিবেন। আর এরপর হচ্ছে আমি সয়া সস দিচ্ছিলাম 1 টেবিল চামচ। আর 1.5 টেবিল চামচ হচ্ছে গিয়ে টমেটো কেচাপ দিয়েছিলাম। আর এরপর হচ্ছে কি আমি টক দই দিব 2 টেবিল চামচ। টক দই 2 টেবিল চামচই দিতে হবে আপনাকে। এবার হচ্ছে গিয়ে আমি এখানে আমার একটি ঘরোয়া মশলা আর কি বলা চলে, এটা হচ্ছে গিয়ে আমার হোমমেড বারবিকিউ মশলা। আপনারা চাইলে দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা এনে দিতে পারেন। আর এই যে এদিকে আমি হচ্ছে একটি ফুড কালার মাছে দিয়ে দিচ্ছিলাম। ফুড কালারটা দিলে হয় কি, মাছের কালারটা খুব সুন্দর আসবে। বারবিকিউর কালারটা যেরকমটা হয় ওইরকমটাই আসবে। আর এইদিকে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম। মশলাটা মাখিয়ে আলাদাভাবে মাখিয়ে এরপর হচ্ছে মাছে লাগাচ্ছিলাম। আর এখানে স্কিপ হয়ে গেল, এখানে সরিষার তেল দেওয়া হয়েছিল। সরিষার তেলটা মানে আমি দেখাতে পারিনি। আর এই তো এখানে হচ্ছে এই যে মশলাটাকে আমি সুন্দর করে মাছে প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি। আর প্রতিটা লেয়ারে লেয়ারে আপনাকে সুন্দর করে মাখাতে হবে। মাখানোটা কিন্তু বেশ অনেক ইম্পর্টেন্ট, কারণ মাছটা যদি ভালোভাবে না মাখানো হয় স্বাদটা কিন্তু পাবেন না। আর এর জন্য মাছটাকে এরকম প্রতিটা লেয়ারে লেয়ারে আপনাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তাহলেই না মাছের আসল টেস্ট পাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কিভাবে আমি মাখিয়েছি, প্রতিটা লেয়ারে লেয়ারে চলে গেছে। আর এই তো আমি ওভেনে দিয়ে দিলাম আধা ঘন্টা পর। আর ওভেনটা অবশ্যই আমি হচ্ছে গিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক হইতে দিয়েছিলাম। এখানে 30 মিনিটের জন্য বেক হইতে দিয়েছিলাম। তারপর হচ্ছে মাছটা আমার বেক হইতেছিল। আর এর মধ্যে এই যে দেখেন মাছটা প্রায় হয়ে গেছে, হয়নি মানে অয়েল ব্রাশ করতেছি মাঝে খুলে খুলে, মাঝে মধ্যে এই কাজটা করতে হবে, অয়েল ব্রাশ করতে হবে। আমি এরকম 2-3 বারই অয়েল ব্রাশ করেছি। আর অয়েলটা হতে হবে মাস্টার্ড অয়েল, কারণ সরিষার তেলেই বারবিকিউতে দিতে হয়। আর তখনও কিন্তু আমি মাস্টার্ড অয়েলই দিয়েছিলাম। আর এই তো তেল ব্রাশ এরকম 2-3 বার আমি তেল ব্রাশ করেছি। তারপর তেল ব্রাশ করার পরে এই যে দেখেন আমার প্রথম উপরে এক পাশটা কিন্তু হয়ে গেছে। আর দেখেন এত পানি, মানে আমি এত শুকনো করে মুছেছি মাছটা, তারপরেও কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন একটু মানে পানি পানি বের হয়েছে। আর এটা মানে এরকম ঝোলটা বের হবেই। আর এই যে দেখেন এক পাশটা কিন্তু আমার খুব সুন্দর করে হয়ে গেছে। এরপর হচ্ছে মাছটাকে আমি উল্টে নিয়েছি। আর এই উল্টে নেওয়ার পর এই যে দেখেন এই পাশটা কিন্তু আবার আমি বেক করতে দেব। আর এই পাশটাও ঠিক একইভাবে বারবার অয়েল ব্রাশ করতে হবে কিছুক্ষণ পর পর, ধরুন 10 মিনিট পর পর এরকম একটু 2 বার অয়েল ব্রাশ করলেই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই পাশটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন যে তেলগুলা, এটা হচ্ছে মাছের তেল। আর এখানে আমার পাত্রটা পুড়ে গেছে, কারণ আমার ফয়েল পেপার ছিল না। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে নিতে পারেন। ফয়েল পেপার দিলে পাত্রটা আর পড়ে যাবে না। আর যেই অয়েলটা বের হয়েছে ওই অয়েলটা আমি আবার মাছে আবার দিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর হয়েছে, পাত্রটা চেঞ্জ করেছি। আর এইভাবেই আপনারা খুব সহজে করতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আমাদের ভিডিও ভালো লাগলে একটু জানাবেন। আল্লাহ হাফেজ।